এই রিসেন্টলি ধুরন্ধর দ্য রিভেঞ্জ বলে ইন্টারেস্টিং সিনেমা দেখে এলাম, নিশ্চয়ই আপনারাও অনেকেই দেখেছেন। ইন্টারেস্টিং ডায়লগ আমার মনে পড়ে, যেখানে মাধবন বলছেন যাহা দর্দ হ্যায় ওহা মর্দ হ্যায়। তো এই ডায়লগটি একটু খতিয়ে দেখলে বোঝা যায় যে ইনি আরো দুটো ব্যাপারে ব্যথার দুটো অ্যাসপেক্টে তুলে ধরেছে। প্রথম অ্যাসপেক্ট হলো এই যে এন্ডিওরেন্স ট্রেনিং যেটা হয়, যেখানে ব্যথাকে অনুভব করেও ব্যথা থেকে এগিয়ে যাওয়ার যে মানসিক পরিস্থিতি, এইটাকে যে উনি প্রমোট করার চেষ্টা করেছেন এই ডায়লগের মাধ্যমে। এর থেকে বোঝা যায় যে ব্যথা একটা কম্পোনেন্ট যেমন শারীরিক, দ্বিতীয় কম্পোনেন্ট কিন্তু আমাদের মানসিক, আমাদের ইমোশনাল স্টেট, আমাদের ব্রেনের যে প্রসেসিং আমরা আমাদের ব্যথা নিয়ে, সেই দিকটাকে উনি তুলে ধরেছেন। ব্যথার চিকিৎসায় শুধুমাত্র শারীরিক ওষুধ খেলাম ব্যথা কমে গেল এরকম কিন্তু সব ক্ষেত্রে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী ব্যথার কিন্তু একটা মানসিক এবং ব্রেনের একটা অ্যাসপেক্ট আমাদের মাথায় রাখতেই হয়। এক্ষেত্রে মাইন্ডফুলনেস থেরাপি বলে একটা থেরাপি আছে, যা দিয়ে কিন্তু ব্যথা, যারা দীর্ঘদিনের ব্যথায় আক্রান্ত, তারা অত্যন্ত লাভ অর্জন করেছে। দ্বিতীয় যে অ্যাসপেক্টটা উনি তুলে ধরেছেন, যে কোনো এন্ডিওরেন্স ট্রেনিং এ বলা হয় ব্যথা থেকে এগিয়ে গিয়ে তবেই তোমার জীবনের সাফল্য এবং যে লড়াই সেটা তুমি এগোতে পারবে। অতএব আপনার ডাক্তারবাবুরা তথাপি আমরা আপনাদের যেভাবে ব্যথার নিরাময়ের উপায় এবং তার চিকিৎসা করি, এই ব্যথার চিকিৎসা দিয়ে আপনাদের ব্যথা কমিয়ে আপনাদের সাফল্যের পথে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ প্রচেষ্টাই চালিয়ে যাই।